কোরআনের কাছে আসবে, এই মানুষগুলো সামনের মানুষে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, আমি বলছিলাম মুত্তাকি কারা, জানার দরকার আছে? আপনারা জানেন, এরপরেও আমরা কিছু পর্যালোচনা করি। পর্যালোচনা করলে এটা আল্লাহ পাক বরকত দিবেন। বন্ধুরা আমার, এইখানে আপনারা যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, মুত্তাকি কারা, তাদের সংজ্ঞা আমার আল্লাহ ঘোষণা করছেন। মিলায়া দেখেন, এই গুণগুলো যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আমিও মুত্তাকি। এক নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার, যারা অদৃশ্যকে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আছেন, দেখি নাই, বিশ্বাস করেছি। আল্লাহ আছেন, দেখি নাই, বিশ্বাস করেছি। কিসের মাধ্যমে? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, মাওলা তোমার মেহেরবানি। বলেন, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, মাবুদ তোমার মেহেরবানি। ফুলে ঘ্রাণ আছে, মাছে স্বাদ আছে, দুই নদী একই পাশে চলে, কোন পানি কোন পানির সঙ্গে মিশে না, মিশ্রিত হয় না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তুমি বোঝো না? একতলা ছিল, দোতলা করতে হবে, এটা বোঝো? আর আমি আল্লাহ দুনিয়ায় থেকে আমি আল্লাহকে সত্য করতে হবে, তোমার কপালটা আমি আল্লাহর কুদরতি কদমে নয়টা হবে। বান্দা, এটা কেন বোঝো না? এটা কেন বোঝো না তুমি? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, মুত্তাকিদের এক নাম্বার যে সিমটম, সেটা হলো অদৃশ্যকে বিশ্বাস করা। আল্লাহ আছে, বিশ্বাস করেছি, দেখি নাই। জান্নাত আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। জাহান্নাম আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। শুধু তাই নয়, কবরের আযাব আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। তাহলে যদি আমরা এগুলো করি, এক নাম্বার সিমটম আমার মধ্যে আছে, তাহলে এই কোরআনটা আমার জন্য পথ নির্দেশক হিসেবে এসেছে। আমার ভাষা কি বোঝেন? এরপরে রব্বুল আলামিন বলছেন, এখানেই শেষ নয়। দুই নাম্বার হলো মুত্তাকিদের সংজ্ঞার মধ্যে দুই নাম্বার সিমটম যেটা থাকবে, ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। নামাজ, বলুন, নামাজ কায়েম করবে, পড়বে না, পড়া না, কিন্তু কায়েম করা। কায়েম কোনটা? আমি পড়বো, আমি আদায় করবো, পাড়া প্রতিবেশী, আমার বাড়ির মানুষ, আমার মহল্লাবাসীদেরকে ওই সুবি সুবি ঘুমটা মুড়িতে মসজিদ আসবো, এটা না। আমি আসবো, আসার সময়, ভাই নামাজের সময়টা হয়েছে, আসেন মসজিদে যাই। দাওয়াত দেওয়া আমার জন্য জরুরি, কবুল করা আল্লাহর ব্যাপার। কি বলেন? দাওয়াত দেওয়া আমার জন্য জরুরি, কবুল করার দায় দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ যাকে খুশি হেদায়েত দেন, যাকে খুশি হেদায়েত দেন না। আবু তালেব নবীর চাচা, হেদায়েত হয়েছে? হয় নাই। আল্লাহ নবী বলছিলেন, চাচা অন্তত আমার কানে কানে কালেমাটা পড়ো, আমার কানে কানে কালেমাটা বলো, আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না।
হাসরের ময়দানে আমি আমার আল্লাহকে বলবো, যে আল্লাহ, আমার চাচা ছায়ার মতো আমার মাথার উপরে ছায়া দিয়ে রাখতো, আমার চাচা আমার কানে কানে কালেমাটা পড়েছে, আল্লাহ এই ওসিলায় আমার চাচারে তুমি মাফ করে দাও। নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, আরে ভাতিজা, আমি আমার দলের সঙ্গে বেঈমানি করতে পারবো না, হেদায়েত তো থাকা লাগবে, হেদায়েত থাকতে হবে। আল্লাহ নবীজি দুই ওমরের জন্য দোয়া করেছিলেন, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হলো আবু জাহেল। দুই ওমরের জন্য দোয়া করেছিলেন নবী আমার, কিন্তু মনটা ছিল হযরত ওমর ইবনুল খাত্তাবের দিকে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার নবী দুইজনের নাম কইছে রে, কিন্তু আমি তো দেখি আমার বন্ধুর মনটা ওমর ইবনুল খাত্তাবের দিকে।